রমজান মাসে আমাদের দেশের অনেক মানুষই পেটের ব্যথা, বুক জ্বালাপোড়া করা এবং বমি, বমি ভাব এইসব সমস্যায় ভুগে থাকে। এইসব গ্যাস্ট্রিক প্রবলেমস মূলত আমাদের কিছু অভ্যাসগত কারণে হয়ে থাকে, যা আমরা সহজেই পরিবর্তন করার মাধ্যমে সুস্থভাবে রমজানে ইবাদতগুলো করতে পারি। তো আজকে আমি সেরকম ২ টা কারণ বলবো এবং তার সমাধান নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ১ম সমস্যাতেই আসি। সেহরিতে আমরা সবাই খাওয়ার পরে অনেক বেশি পানি পান করে ফেলি। কেউ ২-৩ গ্লাসের মতন পানিও খেয়ে থাকে। এতে কি হয়? আমাদের যে খাবারগুলো আছে সেগুলো গ্যাস্ট্রিক লাইনিং এর সংস্পর্শে ঠিকমতো আসতে পারে না এবং আমাদের যে গ্যাস্ট্রিক জুস আছে সেটাকে পাতলা করে ফেলে। ফলশ্রুতিতে আমাদের খাবারটা ঠিকমতো হজম হতে পারে না এবং খাওয়ার পরপরই আমাদের অস্বস্তি লাগে, ভারী, ভারী ভাব এরকম দেখা যেতে থাকে। এই সমস্যার সমাধান করার জন্য আমরা সাহারি খাওয়ার ৫ মিনিট আগে ১ গ্লাস পানি পান করব এবং সাহারি খাওয়া শেষ হলে ২-৩ ঢোক পানি খেয়ে আমরা সাহারিকে সম্পন্ন করব। তাহলে দেখবেন আপনি আগের চেয়ে ভালো বেটার ফিল করতেছেন। ২য় যে সমস্যাটার কথা বলব সেটা হলো ইফতারে আমরা যে প্রচুর ভাজাপোড়া খাই, যেমন বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, ডিমের চপ ইত্যাদি। কিন্তু আমরা কোনো রকম স্বাস্থ্যকর ফল, ফ্রুটস এগুলো কিন্তু খাই না। আবার অনেকেই বিশুদ্ধ পানি না খেয়ে জাস্ট অতিরিক্ত চিনি সমৃদ্ধ শরবত খেয়ে থাকি। এইসব খাওয়ার কারণে যখন সারাদিন না খেয়ে থেকে আমাদের খাবারটা আল্টিমেটলি পেটে যায়, তখন স্টমাক ঠিকমতো সেটাকে হজম করতে পারে না। তাছাড়াও আমরা এই যে উচ্চ ক্যালোরি সমৃদ্ধ যে খাবারগুলো খেলাম, এই খাবারগুলোকে ডাইজেস্ট করার জন্য আমাদের শরীর থেকে এক্সট্রা কিছু এনার্জি লস করতে হয়। যেই কারণে আমাদের শরীরটা অনেক ক্লান্ত হয়ে যায়। এইজন্যই দেখা যায় যে অনেকেই ইফতার করার পরে মনে হয় যে শরীরটা ছেড়ে দিয়েছে। এই সমস্যার সমাধান করার জন্য আমরা ইফতারে শুধুমাত্র পানি এবং হালকা খাবার যেমন ফল, ছোলা সিদ্ধ, খেজুর ইত্যাদি খেতে পারি। এতে করে আমাদের শরীরটাও হালকা থাকবে এবং এশার নামাজের সাথে যে তারাবির নামাজ এটা পড়তে গেলেও আমাদের ক্লান্ত বোধ হবে না। এই ২ টা অভ্যাস যদি আপনি আজ থেকে পরিবর্তন করতে পারেন, তাহলে দেখবেন যে এই রমজান মাসটাতে ইবাদত করা আপনার জন্য অনেকটাই সহজ হয়ে গিয়েছে। সবাইকে ধন্যবাদ।